সপ্তাহে একদিন কষ্ট হলেও এই রেসিপিটি রান্না করতে হয়। মেয়ের পছন্দের খাবার বলে কথা, আর বিশেষ কোনো অকেশন হলে তো কথাই নেই, এটা মাস্ট আমার বাসায় রান্না করতে হবে। প্রথমে এখানে দুটি মুরগিকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে হালকা তেলে ভেজে নেব, আর অবশ্য মনে রাখতে হবে চুলার জাল মিডিয়াম টু লো হিটে রেখে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি কড়া করে ভাজা যাবে না। আর মুরগিগুলোকে সামান্য লবণ ও হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে কিন্তু ভেজে নিতে হবে। যখন উপর পিঠ আর নিচের পিঠ সাদা হয়ে যাবে তখন এগুলোকে তুলে নিতে হবে। খুব বেশি ভাজা হলে কিন্তু এর জুসিনেসটা চলে যাবে। ওই একই পাত্রে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে বাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। 2টা এলাচ ও 3টা দারুচিনি দিয়ে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে। এ পর্যায়ে এসে বাটা মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ রসুন বাটা ও 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরের গুঁড়ো ও 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়োটা আমি বাসায় কিন্তু তৈরি করে নিয়েছি। আপনারা যদি রেসিপি চান তাহলে আমি অবশ্যই শেয়ার করব। এরপর খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ টক দই ও 4 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। আর টক দইয়ের পানিটা অবশ্যই ঝরিয়ে নিতে হবে। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই পর্যায়ে এসে চুলার জাল একদম লো হিটে করে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লো হিটে না করলে কিন্তু এটা ছানা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই এই পর্যায়ে অবশ্যই চুলার জাল লো হিটে থাকবে। যখন সব কিছু ভালো করে মিশানো হয়ে যাবে এবং মশলাটা কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মুরগিগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সময় নিয়ে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এই পর্যায়ে ব্যবহার করতে হবে দুধ। এখানে কিন্তু পুরো দুধের মধ্যেই রান্নাটা হবে। 2 কাপ পানির মধ্যে 2 চা চামচ করে গুঁড়ো দুধ দিয়ে মিশিয়ে তারপরে এখানে আমি 2 কাপ পরিমাণ দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে জাল দেওয়া গরম দুধও এখানে ব্যবহার করতে পারেন। আর প্রতি একটা মুরগির জন্য 1 কাপ পরিমাণ দুধ ব্যবহার করবেন। যেহেতু এটা 2টা মুরগির রান্না করছি তাই 2 কাপ পরিমাণ দুধ দিয়েছি। মিডিয়াম হিটে এখন এগুলোকে রান্না করে নেব, মানে মুরগিটাকে সেদ্ধ করে নেব। অনেকেই এটা রান্নার ক্ষেত্রে পানি ব্যবহার করে, তাই যারা পানি ব্যবহার করে তাদেরকে বলবো আপনারা পানি ব্যবহার না করে শুধুমাত্র দুধের মধ্যে এই রান্নাটা করে দেখবেন, এটা অসাধারণ স্বাদের হয়। দিয়ে দিলাম বেরেস্তা ও 1 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলার জাল মিডিয়াম হিটে রেখে এটাকে যখন মেশানো হয়ে যাবে উপরে দেখবেন তেল ভেসে উঠেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ ঘিটা লাস্ট পর্যায়ে দিবেন, এতে ফ্লেভারটা ভালো আসে। লাস্টে আরও কিছু বেরেস্তা দিয়ে দিব।